ক্ষমতা দখল করে। সরকারের সমালোচনা বন্ধ করতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এই আইন বহাল থাকলে দেশে ভয়ের রাজত্ব কায়েম হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ভার্চুয়াল আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা মনে করেন সাইবার স্পেসের অপরাধীদের আইনের আওতায় আনতেই এই আইন। দীপন দেওয়ানের রিপোর্ট। সাইবার নিরাপত্তা আইনের প্রভাব নিয়ে মঙ্গলবার ওয়েবিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনায় বক্তারা সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে বলেন, এই আইনের মধ্য দিয়ে ক্ষমতাবানদের সুবিধা দেয়া হয়েছে। কি অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা হতে পারে, কি অভিযোগে আমাদের বা কোন ধরনের আসলে কারণে আমাদের মুক্তিযুদ্ধ কিংবা আপনার জাতীয় নেতৃবৃন্দের সম্মানহানি ইতিহাস বিকৃত হতে পারে, এর কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা সংজ্ঞায়ন এই সমস্ত আপনার ধারাগুলোতে দেয়নি, যে কারণে এগুলোর যথেষ্ট অপপ্রয়োগ হচ্ছে। যে দেশে প্রধানমন্ত্রীর সমালোচনা করা যায় না সেখানে গণতন্ত্রের গ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। জামিন কিছু কিছু জায়গায় বাড়ানো হয়েছে কিংবা জরিমানা কমানো হয়েছে, কি শাস্তি কিছুটা কমানো হয়েছে, এগুলো যে সম্পূর্ণভাবে লোক দেখানো সেটা তো আজকে আসলে প্রমাণিত। ময়মনসিংহে দেখলেন স্থানীয় যে কি বলে যে সিটি কর্পোরেশন, তার উন্নয়নের জন্য ব্যঙ্গচিত্র আঁকা সহ এগুলো আমাদের শাশ্বত অধিকার, সেই অধিকারকেও কিন্তু আজকে কণ্ঠরোধ করা হলো এই সমস্ত আইনের নামে। সুতরাং এই ধারা যদি বহাল থাকে আগামী দিনে এই ভয়ের রাজত্ব আরো বেড়ে যাবে। প্রতিপক্ষের মনে ভয় দেখানোর জন্যই এই আইন করা হয়েছে বলে মনে করেন বক্তারা। তবে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য এমন আইনের প্রয়োজন রয়েছে। মানুষকে বাঁচানোর জন্য যখন প্রাইম ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা আইন প্রণয়নের ক্ষেত্রে, সেটা এই ক্ষেত্রে হয়নি। এখানে কেবলমাত্র শাসক গোষ্ঠী এবং তাদের কিছু লোকজনের অপকর্মকে ঢেকে রাখা এবং তাদের ব্যাপারে কথা না বলা এবং তাদের যে দুর্বলতাগুলো রয়েছে, অক্ষমতাগুলো রয়েছে, এইগুলো যেন জনসম্মুখে প্রকাশিত না হয়ে যায়। প্রতিটি নাগরিকের যে তাকে যেন শতভাগ নিরাপত্তা দেওয়া হয়, সরকার শুধু সেই চেষ্টা করার জন্যই আইন প্রণয়ন করেছেন। কোন সাংবাদিককে কষ্ট দেওয়ার জন্য না, কোন রাজনীতিককে কষ্ট দেওয়ার জন্য না। যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে অপরাধ প্রবণতা দূর করার জন্য এটা করা হয়েছে। অবিলম্বে বাতিল হওয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে সবাইকে মুক্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন আলোচকরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুতের দাম ইউনিট প্রতি